মাদ্রাসার 100 বছর পূর্তি আসলে একটা বিরাট ব্যাপার। ছোট্ট একটা বীজ আমরা বপন করছিলাম 100 বছর আগে, আজকে সেই বীজটা বিরাট এক বৃক্ষে পরিণত হয়েছে। আসলে প্রথম বীজটা বপন করাই একটা বিরাট কাজ, কিন্তু আজকে যারা ওই বৃক্ষটা বপন করেছিল বীজটা, তারা কিন্তু কেউ নাই আজকে এখানে আমাদের সামনে, কিন্তু ওনারা যে কাজটা করে গেছে সেটা আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আসলে ওনাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আজকে আমাদের এলাকায় বিরাট একটা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে যারা বের হয়েছে তারা আজকে সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত এবং ইসলামের খেদমত করে আসছেন ওনারা। আসলে এটা আমাদের জন্য বিরাট একটা গর্বের ব্যাপার। এলাকার একটা প্রতিষ্ঠান থাকা মানে হলো সেটা এলাকার একটা সুনাম বৃদ্ধি করে। 100 বছর আমার মনে হয় এটা অনেক 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 একটা বিরাট 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 ব্যাপার। আগামী কত বছর পরে আমরাও জানি না, আমরা তো এখানে থাকবো না হয়তো, বা আমি জানি না, সময় আমাদের বেশি নাই, আমাদের সবাই গণায় আসছে। তো আমরা সবাই প্রস্তুতি হই আমাদের যাওয়ার জন্য, কিন্তু আমরা যাতে এলাকায় কিছু রেখে যেতে পারি সেই চেষ্টাটা আমরা করব। কিন্তু আমরা পারি না আমাদের নিজেদের সামর্থ্য অনুসারে। আপনারা জানেন আমাদের মনটা আছে, কিন্তু আমাদের দেওয়ার মতো এমন কিছু নাই। আমরা আপনাদের দোয়া চাই। আমার মনে হয় আপনাদের দোয়াই আজকে আমি এই পর্যন্ত উঠে আসছি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাননীয় অ্যাডভাইজার স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম, স্যার আপনি আমাকে কেন ভাইস চ্যান্সেলর, আপনি আমাকে চিনেন? না, আমি তো আপনাকে চিনি না। স্যার আমি পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তা আপনি আমাকে কেন দিলেন? আমি তো আপনার কাছে আসি না, আমি কোনো তদবির করি নাই। স্যার বললো যে না, আমি খোঁজখবর নিয়েছি, খোঁজখবর নিয়ে আপনাকে দিয়েছি। আসলে এটা আমাদের জন্য, এটার পিছনে আপনাদের দোয়া। আসলে আপনারা যে আমার জন্য যে দোয়া করেছেন, আমি এলাকার সন্তান হিসাবে আমার মা বাবার পরে আপনাদের দোয়াই কিন্তু আমি এতটুকু উঠে আসছি। একটা শিক্ষা প্রতিষ্ঠানকে উপলব্ধি করে মানুষ ঐক্যবদ্ধ হতে পারে, এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান ভাস্ট একটা জনগোষ্ঠীকে একত্রিত করতে পারে। এই সহযোগিতার ক্ষেত্রকে নিয়ে আপনারা আপনাদের এলাকার যে শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড একত্রিত হয়ে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করি। আমাদের সন্তানেরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়েছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, এখন আমাদের সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানো। আমাদের এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের অর্থনীতি উন্নতি সমৃদ্ধি, এদেশের শান্তি শৃঙ্খলা, এদেশের সম্প্রীতি, সকল কিছু যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে যোগ্য করে, আমাদের সন্তানদেরকে দেশপ্রেমিক হিসাবে, আল্লাহভীরু হিসাবে, সৎ হিসাবে গড়ে তুলতে হবে। আর সেই সৎ, যোগ্য, আল্লাহভীরু, দেশপ্রেমিক নাগরিক গড়ার অন্যতম কারখানা হচ্ছে মাদ্রাসা। যে পরিস্থিতিতে আমরা আজকে দাঁড়িয়ে এই অবস্থানে আসি, কথা বলছি স্বাধীনভাবে, মুক্তভাবে, নির্ভয়ে, নির্ভীক চিত্তে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, যার পিছনে আমাদের সন্তানদের অবদান। বিগত সময়ে আজকে যদি 1 বছর আগে এই সময়ের কথা চিন্তা করি, আমরা যারা এখানে বসে আছি, এইরকম দাড়ি লোকরা একত্রে বসার পরিস্থিতি ছিল? বরং এরকম কোনো জমায়েত হলে কিছুক্ষণের মধ্যে আপনারা ঘেরাও হয়ে যেতেন, এবং পরের দিন খবর হতো টেলিভিশনে, পত্রপত্রিকায়, মিডিয়ায় যে রাষ্ট্রবিধির ষড়যন্ত্র হচ্ছিল, বোমা তৈরি হচ্ছিল, নাশকতার পরিকল্পনা হচ্ছিল। পুলিশ তাদেরকে ঘেরাও করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পুলিশের উপরে হামলা চালায়। সেখানে ক্রস ফায়ারে 10 জন নিহত, 20 জন আহত। এই বয়ান আপনারা শোনেন নাই? সেই বয়ানের অবসান ঘটেছে। সেই অবসান কাদের মাধ্যমে ঘটেছে? আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে। যে জগদ্দল পাথর স্মরণের মতো কোনো সমর্থ, হিম্মত এই দেশের বড় বড় রাজনৈতিক দলেরও ছিল না, সেখানে আমাদের সন্তানেরা বুক চেতিয়ে দিয়ে আমাদের সেই স্বাধীনতা এনে দিয়েছে।